পশ্চিম এশিয়ার বুকে এখন নতুন এক ভূ রাজনৈতিক ঝড় তৈরি হচ্ছে। যে করিডর নিয়ন্ত্রণ করবে সেই ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণ করবে। একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ তাদের আইএমইসি করিডর দিয়ে নতুন মানচিত্র আঁকছে, অন্যদিকে চীন সম্পূর্ণ ভিন্ন পথে ইরাক তুরস্ক করিডরে বাজি ধরে ইউরেশিয়ার শক্তির সমীকরণ বদলে দিতে নামছে। এই প্রতিযোগিতা শুধু বাণিজ্য বা অর্থনীতি নয়, এটি আধিপত্য, কৌশল আর বৈশ্বিক প্রভাবের লড়াই। পশ্চিম এশিয়া বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংযোগস্থল। মধ্যপ্রাচ্যের মতোই বরং অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশি। এই অঞ্চল শুধু তেল বা গ্যাসের ভাণ্ডার নয়, বরং ভবিষ্যতের বাণিজ্য প্রবাহের ওপর যে নিয়ন্ত্রণ থাকবে, বৈশ্বিক শক্তির দিকও সেই পথেই ঘুরবে। তাই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন, তিন সুপার পাওয়ারই দ্রুত এই অঞ্চলে নিজেদের উপস্থিতি শক্ত করছে। ফলে ডিআরপি এখন সম্পূর্ণ এক ভূ রাজনৈতিক কৌশল যুদ্ধ, যেখানে বাগদাদ, ব্রিজিং, আঙ্কারা, ওয়াশিংটন, রিয়াদ, তেলাবিব সকলেই নিজেদের তাস খেলছে। এবং এই সিদ্ধান্তই পরিবর্তন করবে ভবিষ্যৎ বৈশ্বিক বাণিজ্য শক্তির মানচিত্র। চীন জানে সুয়েজ খাল এবং লোহিত সাগরের ওপর অতিরিক্ত নির্ভরতা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই পারস্য উপসাগর, ফাও বন্দর, রেলপথ, তুরস্ক ও ইউরোপমুখী এই রুট চীনের জন্য কৌশলগতভাবে অনেক নিরাপদ। সব মিলিয়ে পশ্চিম এশিয়া এখন একটি করিডর যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে। এক পাশে যুক্তরাষ্ট্র সমর্থিত আইএমইসি, অন্য পাশে চীন, ইরাক, তুরস্ক নেতৃত্বাধীন ডিআরপি। এটি শুধু বাণিজ্যের লড়াই নয়, ভবিষ্যৎ বিশ্বের ক্ষমতার দিক কোন দিকে ঘুরবে তার সিদ্ধান্ত এই করিডরই নেবে। চীন কি ডিআরপি সফল করে পশ্চিমা আইএমইসিকে দুর্বল করতে পারবে, নাকি যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে এমন চাপ দেবে যা পুরো করিডরকেই থামিয়ে দেবে? প্রিয় দর্শক, পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে নোটিফিকেশন অন করে রাখুন।